মার্কিন যুক্তরাষ্ট্রে এবার এক হৃদয় বিদারক অনিশ্চয়তার গল্প সামনে এসেছে। অর্থাৎ এখন বহিষ্কারের মুখে পড়েছেন ইরানের একটি অনাথ আশ্রম থেকে 2 বছর বয়সে দত্তক নেয়া এক নারী। তাকে ফেরত পাঠানো হতে পারে সেই দেশেই, যে দেশ তিনি শৈশবে ছেড়েছিলেন আর যেখানে খ্রিস্টানদের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদিও সেই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি, সংবাদ মাধ্যম দ্য অ্যাসোসিয়েটেড প্রেস তার পরিচয় গোপন রেখেছে, কারণ তার মামলা এখনও বিচারাধীন। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS তাকে একটি চিঠি পাঠায়। সেখানে জানানো হয় ক্যালিফোর্নিয়ায় একজন অভিবাসন বিচারকের সামনে তাকে হাজির হতে হবে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 1974 সালের মার্চ মাসে 4 বছর বয়সে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। ওই নারীর কোনো অপরাধেরও রেকর্ড নেই। তিনি কর্পোরেট স্বাস্থ্য খাতে কাজ করেন, নিয়মিত কর দেন এবং ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়ি আছে। প্রায় 20 বছর আগে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহারের কারণে একবার পুলিশ তাকে থামিয়েছিল। এটাই তার একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ। মার্কিন গণমাধ্যমের খবরে জানা গেছে 1972 সালে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তার স্ত্রী ইরানে কাজ করার সময় ওই শিশুটিকে একটি অনাথ আশ্রমে খুঁজে পান। তিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবন্দী। 1973 সালে পরিবারটি যুক্তরাষ্ট্রে ফিরে আসে। 1975 সালে দত্তক প্রক্রিয়া সম্পন্ন হয়, কিন্তু সে সময় আইনে একটি জটিলতা ছিল। বিদেশ থেকে দত্তক নেয়া শিশুকে আলাদাভাবে নাগরিকত্বের জন্য আবেদন করতে হতো। ধারণা করা হয় সেখানেই প্রশাসনিক ত্রুটি ঘটে। তার বাবা মা কেউ আর বেঁচে নেই। এভাবে 38 বছর বয়সে পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে তিনি জানতে পারেন তার নাগরিকত্ব কখনোই সম্পন্ন হয়নি। 2008 সাল থেকে তিনি নিজের আইনি অবস্থান ঠিক করার চেষ্টা করছেন। স্টেট ডিপার্টমেন্ট, অভিবাসন দপ্তর, এমনকি কংগ্রেস সদস্যদের কাছেও আবেদন করেছেন। ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান কংগ্রেস ওমেন ইয়াং কিমের অফিসে যোগাযোগ করলেও সুনির্দিষ্ট সহায়তা পাননি। ইরানে আগে থেকেই ইসলাম থেকে খ্রিস্টান ধর্মান্তরিতদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠোর। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে ধর্মান্তরিতদের রাষ্ট্রবিরোধী হিসেবে দেখা হয়। তাদের বিরুদ্ধে গ্রেপ্তার, দীর্ঘ কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডের ঘটনাও রয়েছে। আর নারীবন্দীদের ক্ষেত্রে রয়েছে যৌন সহিংসতা ও অমানবিক আচরণও। এই নারী খ্রিস্টান পরিবারে বেড়ে উঠেছেন। তিনি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় সাবলীল নয়। ইরানের সংস্কৃতি বা সমাজ সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। তার আশঙ্কা, বিমান থেকে নামার মুহূর্তেই তাকে সন্দেহভাজন হিসেবে দেখা হবে। বিশেষ করে তার বাবা ছিলেন একজন মার্কিন সামরিক কর্মকর্তা। এর মধ্যেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসন ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর নীতি নেয়। প্রশাসনের ভাষ্য, অপরাধীদের সরিয়ে দেওয়া হচ্ছে। তবে সমালোচকদের অভিযোগ, অপরাধের রেকর্ড নেই এমন অনেকেই এই প্রক্রিয়ায় জড়িয়ে পড়ছেন। খ্রিস্টান সংগঠন ও অভিবাসনপন্থী বিভিন্ন জোট বহুদিন ধরে কংগ্রেসের কাছে আবেদন জানিয়ে আসছে, যাতে পুরনো দত্তক নেয়া ব্যক্তিদের নাগরিকত্ব সমস্যার স্থায়ী সমাধান হয়। কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন আইন পাশ হয়নি।